মৃত ভেবে শেষকৃত্যের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছিল। পরিবার শোকের প্রস্তুতিতে ব্যস্ত, কিন্তু ঠিক সেই সময় অ্যাম্বুলেন্সের এক তীব্র ঝাঁকুনি বদলে দিল সবকিছু। যে নারীকে চিকিৎসকেরা ব্রেইন ডেড ঘোষণা করেছিলেন, হঠাৎ করেই তিনি আবার স্বাভাবিকভাবে শ্বাস নিতে শুরু করেন। ভারতের উত্তরপ্রদেশে ঘটেছে এমনই এক অবাক করা ঘটনা। ৫০ বছর বয়সী বিনীতা শুক্লা গত ২২ ফেব্রুয়ারি অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত বরেলি শহরের একটি হাসপাতালে নেওয়া হয়। পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসকেরা জানান তার মস্তিষ্কের কার্যক্রম প্রায় বন্ধ হয়ে গেছে এবং তিনি কার্যত ব্রেইন ডেড অবস্থায় রয়েছেন। চিকিৎসকদের এমন ঘোষণার পর মানসিকভাবে ভেঙে পড়ে পরিবার। ২৪ ফেব্রুয়ারি তাকে শেষকৃত্যের জন্য বাড়িতে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় স্বজনরা। তার স্বামী কুলদীপ কুমার জানান তখন তার স্ত্রী শ্বাস নিচ্ছিলেন না, শুধু খুব দুর্বলভাবে হৃদস্পন্দন চলছিল। এ অবস্থায় অ্যাম্বুলেন্সে করে বাড়িতে নেওয়ার সময় বরেলি হরিদ্বার মহাসড়কের হাফিজগঞ্জ এলাকায় একটি বড় গর্তে পড়ে গাড়িটি তীব্র ঝাঁকুনি খায়। ঠিক সেই ধাক্কার পরই হঠাৎ স্বাভাবিকভাবে শ্বাস নিতে শুরু করেন বিনীতা। পরিবার দ্রুত তাকে আবার হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকেরা পরীক্ষা করে নতুন করে চিকিৎসা শুরু করেন। বর্তমানে তিনি অনেকটাই সুস্থ এবং বাড়িতে ফিরে স্বাভাবিকভাবে কথাবার্তাও বলছেন বলে জানিয়েছে তার পরিবার। সাদিয়া ইসলাম, টাইমস টুডে।